এভরিওয়ান কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের মন চলো আজকে সকাল থেকে গুড মর্নিং থেকে শুরু করলাম। আজকে সারাদিন টুকটুক করে একটু একটু করে ব্লগটা দেখাবো। চান করে নিয়েছি, নিয়ে চলো পুজোটা দিয়ে তারপরে রান্না দিকে যাবো। জানেন আজকে থেকে ছেলের স্কুলে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটাও দিয়ে দিয়েছি। অতটা দেখানো হয়নি, পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার চা খাবো, চা খেয়ে রান্না বসাবো। রান্না করে ছেলেকে আবার আনতে বেরোবো। তো চলো একটু চা খেয়ে নিই, চা খেয়ে দিয়ে যাবো রান্নার দিকে। অনেক তাড়াতাড়ি করতে হবে। সমস্ত ঘরে কাজ করে চান টান করে পুজো টুজো দিয়ে তারপর চা খেয়ে এবার রান্না করে তারপর তো বেরোবো ছেলেকে আনতে। ওই হয়ে গেছে, এইদিকে উচ্ছে আলু আর একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। আর এখানে ভাত বসিয়েছি। আজকে বেশি কিছু রান্না করবো না, তো আজকে উচ্ছে আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। এই দিক থেকে ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করে নিয়েছি। ফ্রিজে যেহেতু চিংড়ি মাছটা ছিল বরফ হয়ে গেছে, তো বরফটা ছাড়ুক। চিংড়ি মাছ আজকে ভাপা করব। ভাপা করার জন্য কিছুটা নারকেল কুচি করে নিয়েছি, এটা মিক্সিতে ব্লেন্ড করব, করে তারপরে চলো তো মিক্সিতে নারকেলটা করে তো নারকেলটা মিক্সি করা হয়ে গেছে। এদিকে বরফও ছেড়ে গেছে চিংড়ি মাছগুলো। তো চলো, তো চিংড়ি মাছ ভাপানোর জন্য এইখানে একটুখানি পেঁয়াজ, সামান্য রসুন, আদা আর শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম। এটা নারকেলের দুধ, আর যেহেতু ঘরে কাঁচা লঙ্কা নেই তার জন্যে। আর তারপরে এক এক করে সব একটু একটু করে মশলা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে মেখে নেবো বেশ করে। দিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে তেল দেবো, নুন হলুদ পরিমাণ মতন যা লাগে, একটু চিনি মানে স্বাদের জন্য। ম্যাগনেট হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা মাখানোটা রেডি, দেখো পুরোপুরি মাখানোর পরে কালারটা কত সুন্দর এসছে। মাছটা আটকে এদিকে কড়াইতে জল দিয়ে দিয়ে কড়াইটা জলটা অনেকক্ষণ আগেই গরম বসিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। তো এটা দিয়ে দিই, দিয়ে এটা বড় কিছু দিয়ে ঢেকে দেবো, ঠিক আছে? একটা বড় গামলা দিয়ে হতে থাকুক, আধা ঘন্টা লাগবে। ফাইনালি চিংড়ি মাছের ভাপাটা হয়ে গেছে। এবার খুলবো কী করে, বিশাল গরম দিয়েছে। কড়াই থেকে সেদ্ধ খুলেছি না গরমে, দেখো কি সুন্দর স্মেল আসছে। তো দেখো দারুণ একটা গন্ধ আসছে। কেমন হয়েছে জানি না, খেয়ে দেখলে বোঝা যাবে। দারুণ হয়েছে, দারুণ। এবার চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলেকে আনতে বেরোয় রেডি হতে থাকি। রেডি হয়ে দুধটা চিনি সিদ্ধ করে আর ঢাল দেবো। যা গরম, গরম পড়ছে, গরমটা কমে না। দুদিন বৃষ্টি করতে কমেছিল, আবার দেখি সেই গরমে তো নেই। রাস্তার বাবা যা গরম, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না। তো অটো ধরবো না বাস পেলে বাস ধরবো, তারপরে যাবো ছেলের কাছে। আশফল গাছটায় আশফল দেখো কত সুন্দর, পুরো ফুল ভর্তি হয়ে গেছে। হেঁটে হেঁটে যেতে যেতে স্নান করে খেয়ে নিল, পড়াতে আসবে 12টায়। বসে গেলাম চিংড়ি মাছের মালাইকারি, উচ্ছে আলু ভাজা, পেঁপে সেদ্ধ, ভাত। তো যা গরম পড়েছে। তারপর বলতে বলতে আমি একটু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, যে সকাল থেকে কোনো টিফিন কিচ্ছুই খাওয়া হয়নি। আর তারপরে ছেলের কাণ্ড দেখো, আইসক্রিম বসাতে শুরু করে দিয়েছে। পড়েছে আইসক্রিম কিনে কিনে খেতে খেতে হয়রান হয়ে যায়, তাই তো?
আমার ছেলে দেখো এখন ঘরে আইসক্রিম বসাচ্ছে। কীগুলোতে দেখো এখন আইসক্রিম বানাবে। হবে ছটা একটা আইসক্রিম হবে, দেখো কিনে কতই আর খাবো, তাই না বলো? তো সব ফাইনালি রেডি হয়ে গেছে, এবার এক এক করে সব ঢাকনা লাগবে দিয়ে ফুলবে। টেস্ট হয়েছে? পানি যেটা বেশি ছিল গামলা ধরে। এবং কতক্ষণ লাগে এখন? 3-4 ঘন্টা থাকবে, তারপর বের করবো, তাই তো? 4 ঘন্টা। 4 ঘন্টা থাকবে, তারপর বের করবো। চলো, এটা তো ফাইনালি হয়ে গেল। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আইসক্রিমটা শুধু সেই টেস্ট হয়েছিল, আর কতবার কিনে খাই বলো। এরকম করে একটু একটু অন্য অন্য ধরনের বানিয়ে বানিয়ে খাওয়াই ভালো। টাটা।